অ্যানার নাকের ভিতরে অদ্ভুত কিছু ঢুকে পড়েছিল এবং সেটি নাড়াচাড়া করছিল। ডাক্তার সেটিকে ধরার চেষ্টা করতেই সেটি সঙ্গে সঙ্গে আরো ভিতরে সরে গেল। বিষয়টা বুঝতে পেরে অ্যানা ভীষণ ভয় পেয়ে গেল। সে ডাক্তারের কাছে অনুরোধ করলো যেন দ্রুত সেটি বের করা হয়। ডাক্তার নাকের ভিতরে দেখতে ছোট্ট একটি অ্যান্ডোস্কোপ ব্যবহার করলেন, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও সেটিকে খুঁজে পাওয়া গেল না। যখন ডাক্তার অন্য পাশ পরীক্ষা করতে যাচ্ছিলেন তখনই হঠাৎ সেটি বাইরে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই ডাক্তার আর অ্যানা বুঝতে পারলেন ওটা আসলে কি। সেটি ছিল একটি জোক যা ধীরে ধীরে নড়াচড়া করছিল। ডাক্তার অ্যানাকে শান্ত করার চেষ্টা করলেন এবং একদম স্থির থাকতে বললেন। এরপর তিনি টুইজার হাতে নিয়ে জোকটিকে বাইরে আসার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর জোকটি আবার তার মাথা বের করলো। সুযোগ বুঝে ডাক্তার সেটিকে টুইজার দিয়ে ধরে ফেললেন, কিন্তু ঠিক তখনই আতঙ্কে সে হঠাৎ হাত নাড়িয়ে ফেললো আর সেই সুযোগে জোকটি আবার ভিতরে সরে যেতে লাগলো। অ্যানা সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো এবং ডাক্তার তাকে আশ্বস্ত করলেন। অ্যানাকে শান্ত করতে ডাক্তার একজন সহকারীকে ডাকলেন। বারবার বোঝানো ও সাহস দেওয়ার পরে অবশেষে অ্যানা নিজেকে সামলে নিল। ডাক্তার দ্রুত তার যন্ত্রপাতি প্রস্তুত করলেন এবং অ্যানাকে গভীর শ্বাস নিতে বললেন যাতে নাকের পথ স্থির থাকে। কয়েক মিনিটের চেষ্টার পর অবশেষে সেই জোকটি সাবধানে বাইরে বের করা হলো। নিজের সামনে এই জোকটিকে দেখে অ্যানা সিদ্ধান্ত নিল সে আর কখনো খোলা পানিতে সাঁতার কাটতে যাবে না।